বুলেটের কোনো বুদ্ধি নেই, নৈতিকতা নেই। আজ থেকে 3.5 দশক আগে লিখেছিলেন নবারুণ ভট্টাচার্য। আজ মালদায় যেভাবে শাসক দলের প্রবীণ নেতাকে তাড়া করে পরপর গুলি চালিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হলো, তা আরও একবার বুঝিয়ে দিল বুলেট আসলে বুদ্ধিহীন আতঙ্কের আরেক নাম। সেই আতঙ্কের জায়গা থেকেই আজ প্রথম প্রশ্ন। মালদায় প্রকাশ্যে খুন তৃণমূলের জেলা সহ সভাপতি, তাড়া করে দোকানে ঢুকে শাসক কাউন্সিলরকে পরপর গুলি, সিসিটিভি ক্যামেরাবন্দি হাড়হিম করা ফুটেজ, গ্রেফতার বিহারের বাসিন্দা সহ 2 জন। পুলিশি ব্যর্থতার জন্যই কি দুষ্কৃতিরাজ? দ্বিতীয় প্রশ্ন। এসপির অপদার্থতা ও পুলিশের গাফিলতির জন্য মালদায় খুন, পুলিশের তীব্র সমালোচনা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী তো বটেই, ক্ষোভ উগরে দিলেন রাজ্যের গোয়েন্দা দপ্তর নিয়েও। কিন্তু শাসক দলের জনপ্রতিনিধিদের এই হাল হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তৃতীয় প্রশ্ন। প্রাথমিকের সেমিস্টার, রাজ্যে পর্যাপ্ত বাস না থাকা থেকে আলু রফতানি, প্রশাসনিক বৈঠকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসু, প্রদীপ মজুমদার ও বেচারাম মান্নাকে তিরস্কার মুখ্যমন্ত্রী। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কি প্রশাসনকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়? চতুর্থ প্রশ্ন আজ থাকবে। অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ, পেছনে কেন্দ্রের ব্লুপ্রিন্ট, অভিযোগ মুখ্যমন্ত্রী। জঙ্গি ঢোকানোর অভিযোগ তুলে বিএসএফকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁটাতালের জন্য জমি না দিয়ে অনুপ্রবেশে পরোক্ষ মদত রাজ্যেরই, পাল্টা শুভেন্দু অধিকারী। কেন্দ্র রাজ্যের এই আকচিতে কতটা বিপন্ন বাংলার নিরাপত্তা? পঞ্চম প্রশ্ন। খারিজ জামিনের আবেদন, 38 দিন পরেও জেলবন্দি থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সন্ন্যাসীর যাবজ্জীবন সাজা চাইল ইউনূস সরকার। একদিকে জেল থেকে ছাড়া হচ্ছে শীর্ষ জঙ্গিদের, অন্যদিকে আটকে রাখতে হচ্ছে প্রতিবাদী সন্ন্যাসীকে। কবে বন্ধ হবে বিচারের নামে এইসব প্রহসন? আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কৌস্তব, একটু মজা করে বলা যায়, বিরোধী হিসেবে তোমাদের তো চাকরি গেল। তার কারণ যে ভাষায় তোমরাও পুলিশের সমালোচনা করো না, তার থেকেও আর এক ধাপ কড়া ভাষায় স্বয়ং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন। আমি আবার বলছি যে এসপি যদি অপদার্থ হন তাহলে তিনি এসপি কি করে হলেন, এবং অবশ্যই এখনও এই সন্ধে অবধি তিনি এসপি পদে কি করে থাকলেন, এই প্রশ্ন তো আছেই। কিন্তু আবার পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী, এ তো বিরোধী দলের পরিসরটা শাসকই কেড়ে নিচ্ছে। সুমনদা, তুমি ভাগ্যবান যে মুখ্যমন্ত্রী বলেননি যে সিপিএম এর আমলে ওর চাকরি হয়েছিল, এটাও বলতে পারেন, উনি সব পারেন। কথা হচ্ছে সিসিটিভি ফুটেজ যা দেখলাম সুমনদা, তাতে কিন্তু নেটফ্লিক্সের সিরিজকে হার মানায় একদম। আমি তোমাকে বলবো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো সিন্ডিকেটের তৃণমূল, চুবাইয়ের তৃণমূল, কাটমানির তৃণমূল। তুমি বের করো কে মেরেছে। মুখ্যমন্ত্রী বললেন এসপি অপদার্থ। পুলিশের একটা অংশকে অপদার্থ শুনতে হবে, কারণ পুলিশের একটা ছোট অংশ ওপরের দিকের আইএস অফিসারদের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পদ হয়ে খিচুড়ি বিতরণ করা। অতীতে আমরা কোনোদিন দেখিনি এরকম। পুলিশের একটা অংশ, অতীতেও বিশেষ করে বামফ্রন্ট আমলেও বামফ্রন্টের নেতারাও পুলিশের সমালোচনা করতেন, নতুন কিছু না, হয়তো এই ভাষায় নয়। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি নিজে পেশেন্ট পার্টি সেজে যাচ্ছি, আমি নিজে উল্টো দিকটা সেজে যাচ্ছি। এটা একটা মানে গিমিক, ওটা উনি ইচ্ছে করে করছেন। কারণ কি উল্টো দিকটা নেই ছিল? 100% আছে। আমি বলবো যে বিরোধী দলের রোলটা মুখ্যমন্ত্রীকে প্লে করতে হবে। এক বছর আগে সন্দেশখালিতে গিয়ে উনি বললেন, এক বছরটা ভুলে গেছেন, কিন্তু উনি 15 বছর আগে সিপিএম কে মনে আছে, উনি ট্যাক্স পেয়ারের পয়সায় আজকে প্রশাসনিক মিটিং উনি করেছেন, বিরোধীদের ডেকেছেন। সুমনদা, তুমি বলো, আওয়াজ উঠবে না? পশ্চিমবাংলায় ট্যাক্স পেয়ারদের পয়সায়, ট্যাক্সের টাকায় মিটিং হচ্ছে, মানুষের পয়সায়। বিরোধী দলের বিজেপি বলুন, সিপিআইএম বলুন, কোন দলের প্রতিনিধি, যেখানে যারা নিচে আছে, নিচের দিকে প্রতিনিধিরা চান্স পান, তৃণমূলের কাউন্সিলররা উপস্থিত হয়। তাহিরপুরের থেকে ডাকা হয় না, কংগ্রেসের কাউন্সিলরদের ডাকা হয় না, বিজেপির এমএলএদের ডাকা হয় না। এটা চলতে পারে না পশ্চিমবাংলায়। আর মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, কি বললেন মুখ্যমন্ত্রী? আমরা সিকিউরিটি খানিকটা ওর কমিয়ে দিয়েছি। সিকিউরিটি কিন্তু সুমনদা অনেকের কমেছে। যাদের যাদের সিকিউরিটি কমেছে আমি নাম বলছি না, কেউ কেউ প্রণামী পাঠায় ক্যামাক স্ট্রিটে, কেউ কেউ প্রণামী পাঠায় কালীঘাটে। আমি প্রশ্ন করতে চাই, বাবলা সরকার কাকে প্রণামী পাঠাতেন, কালীঘাটে না ক্যামাক স্ট্রিটে? উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী বললেন লবি চলবে না পুলিশের। পুলিশে তো দাদা দুটো লবি, একটা হচ্ছে কালীঘাটের লবি, একটা ক্যামাক স্ট্রিটের লবি। মুখ্যমন্ত্রী কি বললেন, তাহলে ক্যামাক স্ট্রিটের লবি চলবে না? আসলে সমস্যাটা হচ্ছে, আমি সুমনদা বলছি, আমি ছোটবেলা পড়েছিলাম, সেটা এখন উল্টো হয়ে গেছে। ছোটবেলা পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে, এখন উল্টো হয়ে গেছে। সব তৃণমূল অ্যান্টি সোশ্যাল নয়, কিন্তু সব অ্যান্টি সোশ্যাল হচ্ছে তৃণমূল। সব তৃণমূল অ্যান্টি সোশ্যাল নয়, আমি বারবার বলছি। অনেক গরিব মানুষ তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, কিন্তু সমস্ত অ্যান্টি সোশ্যালটা হচ্ছে তৃণমূল। সমস্ত অ্যান্টি সোশ্যালদের মাথায় হচ্ছে তৃণমূলের ছাতা। আমি উল্টো দিক থেকে কৌস্তবের কাছে আসবো। অর্থাৎ অনির্বাণের শেষ বাক্যটা যদি ধরি,
তাহলে প্রযুক্তির জন্য আজকে সাধারণ মানুষের সামনে এইটা পোর্ট্রেট হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো ধরনের মানে কাজে গাফিলতি, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেন না। যদি এরম দেখেন প্রকাশ্যে পাবলিকের সামনে কোটি কোটি মানুষ দেখছে, তাহলে সেই ব্যক্তিকে নাম করে তিরস্কার করেন। ইজ ইট সো? তো কি দেখলাম আমরা, শওকত মোল্লাকে বললো তুই তো বোম বাদিস, এসব চমক ধমক আসলে গটাপ সেফটি বলো, কিন্তু তারপরে ইলেকশনগুলো রেজাল্ট দেখো। সুমনদা, আমি রেজাল্ট সব শুধু রেজাল্ট দিয়ে বিচার করা যাবে না, ঘটনা দিয়ে বিচার করতে হবে, রাজ্যের ঘটনা সিন্ডিকেট রাজ দিয়ে বিচার করতে হবে। ডাক্তারদের সাথে মিটিং লাইভ করা যাবে না, ডাক্তারদের সাথে মিটিং এত বড় ঘটনার পর ডাক্তারদের সাথে মিটিং লাইভ হবে না, কিন্তু প্রশাসনিক বৈঠক ট্যাক্স পেয়ারদের পয়সায় বিরোধী পার্টিগুলোকে না ডেকে, বিরোধী পার্টি মানে যারা জনপ্রতিনিধি তাদের না ডেকে লাইভ করা যাবে। সবটা গটাপ ওখানে চমক ধমক লাইভে, আর বাড়িতে গিয়ে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ পাঠাবে আজকে, ব্রাত্যকে হোয়াটসঅ্যাপ পাঠাবে আজকে। পাঠাবেন যদি জেনে ফেলেছো, পাঠানোর পর কি পাঠাবেন সেটা একটু বলে দিন। কদিন না আরো কত প্রশ্ন করুন, আর চর্চা চলবে, কিন্তু আপনারা কি বলছেন? অনিমানের কাছে আমি ছোট্ট একটা কথা বলবো যে দেশের নিরাপত্তার উপরে কিছু থাকতে পারে না, এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। দেশের নিরাপত্তা, ইন্টারনাল সিকিউরিটি, এখানে তুতু মেমে করা উচিত না। দেশের সরকারের এবং রাজ্য সরকারের দ্বিপাক্ষিক বৈঠক করা উচিত, কথা বলা উচিত। সুমনদা, আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, পুলিশ ভেরিফিকেশন হয় কলকাতা শহরে 5,000 টাকা দিলে পুলিশ ভেরিফিকেশন হয়ে যায়। পাসপোর্টের ভেরিফিকেশন এতে আসবো, কারণ সেদিনও আমি বলেছিলাম যে এটা শুধুমাত্র ডাক বিভাগের একজনকে গ্রেফতার করে হবে না, ফিজিক্যাল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন পুলিশের দায়, এবং সেক্ষেত্রে পুলিশ পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপ দেখাবো, কিন্তু তার আগে কৌস্তব শ্লাঘা অনুভব করতে পারে যে 2005 সালে সংসদে দাঁড়িয়ে লালকৃষ্ণ আদবানি, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এই অনুপ্রবেশ রুখতে ভালো কাজ করছে। আমি বলছি যে দেশে দেশে ওখানে বেঞ্জামিনরা, ওখানে ইউনিসরা, এখানে শুধু ইউনিসের সরকার বললে হবে না সুমনদা, পেছনে বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের পাপেট ইউনিট সরকার। আবার বলছি, তৎকালীন বিরোধী নেতা লালকৃষ্ণ আদবানি সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশংসা করেছে। প্রতিবেদন তুমি মন দিয়ে দেখোনি, এই যে রুটটা তাতে কলকাতাও আছে। বর্ডার স্টেট যখন দেখুন, পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট এবং বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ বর্ডার রয়েছে, সেইখানে সীমান্তে ঢুকছে, তারপরে অসম, বঙ্গাইগাঁও অথবা কলকাতা হয়ে যাচ্ছে। আজকে ইত্যাদি এই প্রশ্নটা তোলা হচ্ছে তো, যেখানে সিবিআই নিয়ে একটু আগে কথা উঠছিল, সন্দেশখালীর ঘটনার আজ প্রায় 1 বছর হতে চলছে, সেই প্রতিটি মামলা